ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জিয়ারুল স্যার একের দাগে, দুইয়ের দাগে এবং তিনের দাগের অঙ্কগুলো করানো। আমি তোমাদের সমগ্র স্যার, আমি তোমাদের চারের দাগের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, তো চলো অঙ্ক শুরু করা যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, চারের দাগে ক এই অঙ্কটাতে কি বলেছে আমরা দেখে নিই এবং অঙ্কটা আমরা সলভ করি। তো ডিয়ার স্টুডেন্ট, অঙ্কে কি বলেছে দেখো, অঙ্কে বলেছে 14.09 মিটার লম্বা বাসে 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে এটা বার করতে হবে। জল কাদার উপরে কত মিটার বাস আছে এটাও বার করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই প্রশ্নটার মধ্যে দুটো প্রশ্ন আছে। নাম্বার 1 প্রশ্ন, জল ও কাদায় মোট কতটা বাস ডুবে আছে এটা বার করতে হবে। এবং ডিয়ার স্টুডেন্ট, জল কাদার উপরে ওই বাসটা কত মিটার উপরে আছে সেটাও বার করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, চলো প্রথমত আমরা এটা নির্ণয় করে নিই যে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, এটা আমরা প্রথমে নির্ণয় করে নিই। ঠিক আছে, তো চলো আমরা এটা নির্ণয় করি যে জল ও কাদায় মোট কতটা বাস ডুবে আছে তা নির্ণয় করি। এবার ডিয়ার স্টুডেন্ট দেখো, প্রদত্ত তথ্য অনুসারে আমরা বলতে পারি যে বাসটি 4.2 মিটার কাদায় ডুবে আছে এবং 3.01 মিটার জলে ডুবে আছে। তো চলো ডিয়ার স্টুডেন্ট আমরা লিখে নিই, প্রদত্ত তথ্যানুসারে প্রদত্ত তথ্যানুসারে বাসটি প্রথমে আছে জল, তাই না, আর এখানে বলতে কি দিয়েছে কাদা। আচ্ছা প্রথমে কাদায় লিখে নিই যে বাসটি কাদায় ডুবে থাকা দৈর্ঘ্য সমান সমান 4.2 মিটার। ডিয়ার স্টুডেন্ট, এটা বুঝতে পারলে? দেখো অঙ্ক বলেই দিয়েছিল যে ওই বাসটি 4.2 মিটার কাদায় ডুবে আছে, তাহলে বাসটির কাদায় ডুবে থাকা দৈর্ঘ্য সমান 4.2 মিটার এবং ডিয়ার স্টুডেন্ট বলেছে 3.01 মিটার জলে আছে। তাহলে লিখতে পারি এবং বাসটি জলে ডুবে থাকা দৈর্ঘ্য সমান সমান কত ডিয়ার স্টুডেন্ট? 3.01 মিটার। তাহলে ডিয়ার স্টুডেন্ট বলতো, বাসটি কাদায় যদি 4.2 মিটার ডুবে থাকে এবং বাসটি যদি জলে ডুবে থাকার দৈর্ঘ্য 3.01 মিটার হয়, তাহলে কি ওই বাসটা জল ও কাদায় মোট কতটুকু ডুবে আছে সেটা বার করতে পারবো।
অবভিয়াসলি পারবো। ডিয়ার স্টুডেন্ট, এই দুটো আমরা যোগ করলেই তো বেরিয়ে গেল, তাই না? যে আমরা দেখছি যে বাসটি এতটা দৈর্ঘ্য কাদায় ডুবে আছে এবং বাসটির এতটা দৈর্ঘ্য জলে ডুবে আছে, অর্থাৎ মোট কাদায় এবং জলে কতটুকু ডুবে আছে এই দুটো যোগফল। তাহলে আমরা লিখে দিব অতএব বাসটির কাদায় ও জলে ডুবে থাকা মোট দৈর্ঘ্য সমান সমান কি ডিয়ার স্টুডেন্ট? সমান সমান কাদায় ডুবে থাকা দৈর্ঘ্য। এটার সাথে কি যোগ করব? এটার সঙ্গে যোগ করব জলে ডুবে থাকা দৈর্ঘ্য। তাই না ডিয়ার স্টুডেন্ট? তো ডিয়ার স্টুডেন্ট বলো, কাদায় ডুবে থাকা দৈর্ঘ্য কতটুকু ছিল? কাদায় ডুবে থাকা দৈর্ঘ্য ছিল 4.2 মিটার। তাই না ডিয়ার স্টুডেন্ট? আর এটার সঙ্গে যোগ করব কত মিটার? জলে ডুবে থাকা দৈর্ঘ্য। জলে ডুবে আছে কতখানি? জলে ডুবে আছে 3.01 মিটার। বুঝা গেছে ডিয়ার স্টুডেন্ট? এবার ডিয়ার স্টুডেন্ট 4.2 মিটারের সঙ্গে 3.01 মিটার যদি যোগ করি তাহলে ডিয়ার স্টুডেন্ট এটা যোগ করলে হবে, এই 4 আর 3 হবে 7.21 মিটার। এবার ডিয়ার স্টুডেন্ট, যারা এই যোগটা বুঝতে পারলে না তাদেরকে আমি এই সাইডে বুঝাচ্ছি, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? এটাকে আমার রাফে এই সাইডে করতে হতো, কিন্তু আমার বোর্ডের এই সাইডে জায়গা নেই, তাই আমি এই যোগটা আমি এই জায়গাতে দেখাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্ট দেখো, কাদায় ডুবে থাকা বাসের দৈর্ঘ্য ছিল 4.2 মিটার। তো 4.2 মিটারকে আমি 4.20 মিটার লিখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। এবং ডিয়ার স্টুডেন্ট, জলে ডুবে থাকা বাসের পরিমাণ কত বা বাসের দৈর্ঘ্য কত? জলে ডুবে থাকা বাসের দৈর্ঘ্য ছিল 3.01 মিটার। তাই না ডিয়ার স্টুডেন্ট? এবার ডিয়ার স্টুডেন্ট, মিটার আর মিটার যোগ করলে কিন্তু ডিয়ার স্টুডেন্ট মিটার হয়। মিটার আর মিটার যোগ করলে মিটার হয়। এবার ডিয়ার স্টুডেন্ট, 100 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। 2 আর 0 যোগ করলে কত হবে? 2 হবে। এখানে দশমিক আছে, তাই দশমিক চলে এসেছে। 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। অতএব ডিয়ার স্টুডেন্ট 7.21 মিটার। এটা কি বের হলো? বাসটি কাদা ও জলে ডুবে থাকা মোট দৈর্ঘ্য। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্ট, এটা তোমরা রাফে খাতা ডান সাইডে করবা। আমার বোর্ডে জায়গা ছিল না, তাই এই সাইডে করলাম। যোগটা বুঝতে পেরেছো? এবার আমি এই জায়গাটা মিশিয়ে দিচ্ছি। এবার ডিয়ার স্টুডেন্ট দেখো, আমাদের যে একটা প্রশ্ন চেয়েছিল জল ও কাদায় মোট কতটা ডুবে থাকবে, সেটা বেরিয়ে গেছে। এখানে অতএব দিয়ে লেখার দরকার নেই, আমি অতএব দিয়ে অলরেডি লিখে দিয়েছি এবং ক্যালকুলেট করে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? এবার ডিয়ার স্টুডেন্ট, আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিব। 2 নম্বর প্রশ্নে বলেছে জল কাদার উপরে কত মিটার বাস আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটা কথা বলো, এবার আমাকে একটা কথা তোমরা বলো যে এটা একটা বাস, এটা একটা বাস। এই বাসটা টোটাল টুকু বলে দিয়েছে যে 14.09 মিটার লম্বা। আর ডিয়ার স্টুডেন্ট, এই বাসটা জল ও কাদায় ডুবে আছে কতখানি? 7.21 মিটার। তাহলে ডিয়ার স্টুডেন্ট বলো, এই যে লম্বা বাসটা আছে, লম্বা বাসটুকুর দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার। আর এই বাসটার কাদা ও জলে ডুবে থাকা বাসটার পরিমাণ হলো 7.21 মিটার।
তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই যে বাকিটুকু পড়ে আছে এটুকু তো জল কাদার উপরে পড়ে আছে, তাই না? তাহলে জল কাদার উপরে পড়ে থাকা এটুকু কতটুকু একটু বার করতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, এইটুকু বার করার জন্য কি করতে হবে? আমার এইটুকু থেকে এইটুকু বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, বিয়োগ ফল যেটা বাড়াবে সেটা পাশের এইটুকু লেট বাড়াবে, এইটুকু পাশের দৈর্ঘ্য বাড়াবে। বুঝতে পেরেছো? তো চলো এবার 2 নম্বর কিভাবে লিখবো সেটা আমি এটুখানে মিশিয়ে দিচ্ছি, এটুখানে বোঝানোর জন্য করলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা লিখবো জল ও কাদার উপরে পড়ে থাকা বাসের দৈর্ঘ্য নির্ণয় করব। তো চলো এবার আমরা লিখবো জল কাদার উপরে থাকা বাসের দৈর্ঘ্য নির্ণয় করুন। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে লিখতে পারি যে অতএব দিয়ে শুরু করছি। দেখো অতএব জল কাদা উপরে থাকা বাসের দৈর্ঘ্য সমান সমান মোট বাসের দৈর্ঘ্য, মোট বাসের দৈর্ঘ্য। এখান থেকে আমরা বিয়োগ দিব, এখান থেকে আমরা বিয়োগ দিব, এখান থেকে আমরা বিয়োগ দিব জল ও কাদায় বেঁধে থাকা বাসে দৈর্ঘ্য। ঠিক আছে, এবার ডিয়ার স্টুডেন্ট বলো যে মোট বাসের দৈর্ঘ্য কত ছিল? মোট বাসের দৈর্ঘ্য আছে আমার 14.09 মিটার। এখান থেকে কত বিয়োগ দিব? এখান থেকে বিয়োগ দিব জল ও কাদায় ডুবে থাকা বাসের দৈর্ঘ্য। তো জল ও কাদায় ডুবে থাকা বাসের দৈর্ঘ্য কত ছিল? 7.21 মিটার। বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা মিটার মিটারকে যদি বাইরে করে নিতে ডিয়ার স্টুডেন্ট, এখানে করে থাকবে 14.09 বিয়োগ 7.21 মিটার। ডিয়ার স্টুডেন্ট, এটা বুঝতে পেরেছো? এবার ডিয়ার স্টুডেন্ট বলো যে 14.09 থেকে 7.21 বাদ দিলে কত হয়? তো তোমরা যদি বিয়োগ না করতে পারো তাহলে সূত্র করে লিখে দিবা 14.09। এখান থেকে বিয়োগ দিতে হবে 7.21। এই বিয়োগটা দিতে পারবা 9 থেকে 1 বাদ দিলে 8। যদি বিয়োগ না দিতে পারো এভাবে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, এটা থাকবে না। এবার এই 1 বাদ দিতে হবে, এটা একটা থেকে কাটে দাও, বুঝেছো কত? 1 2 3 4 5 6 7 8, এভাবে বিয়োগ করতে পারো। ঠিক আছে, এবার ডিয়ার স্টুডেন্ট, এখানে শূন্য আছে কিন্তু শূন্য মানে তো শূন্য নয়, আমাদের দেখতে লাগছে শূন্য, কিন্তু এর কাছ থেকে 1 ভাগ কত হবে? 10। কত হবে? 10। তাহলে 10 কে 2 বাদ দিলে কত হবে স্টুডেন্ট? 8 হবে। এবার এখানে 10 কে বসিয়ে দাও। ডিয়ার স্টুডেন্ট, এই 1 ভাগ দিয়েছো না, একে 8 দিয়ে দিবে, তাহলে কত হলো? 8। আর এই 4 আছে কি? 4 না, এই 1 ভাগ দিলে কত হবে? 14। 14 থেকে 8 বাদ দিলে কত হয়? 14 থেকে 8 বাদ দিলে 6 হয়। কত হয়? 6। আর এই যে 8 ভাগ দিয়েছিল এখানে 1 দিয়ে দিলে 1 একে শূন্য হিসেবে লেখার দরকার নাই, তাহলে হলো 6.88। এই বিয়োগের পরিমাণ হলো 6.88। আর এখানে মিটার আছে, এই মিটারটা এবার বসিয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারলে কিনা বলো যে এই যে ক্ষেত্রে রাখলাম জল ও কাদার উপরে থাকা বাসের দৈর্ঘ্য কত? জল ও কাদার উপরে থাকা বাসের দৈর্ঘ্য হলো 6.88 মিটার। ঠিক আছে, এবার তিন মাদের মনে হয় যেটা ভুল হলো, তাহলে তোমরা চেক করে নিতে পারো যে দেখো জল ও কাদার ডুবে থাকা বাসের দৈর্ঘ্য কত ছিল? 7.21 মিটার। জল ও কাদার উপরে আছে কত? 6.88 মিটার। এই দুটো যোগ করে এটা পারি। ঠিক আছে, তো চলো একবার দেখে দিই। তো ঠিক আছে, 7.21, এটা জল ও কাদার ডুবে আছে, জল ও কাদার উপরে কত লিখে আছে? 6.88।
যোগ করো, 8 আর 1 যোগ করলে কত হয় 9, 8 আর 2 যোগ করলে কত হয় 10, হাতে থাকে 1, 7 আর 6 যোগ করলে কত 6 করে 13, হাতে থাকে 14। তো ডিয়ার স্টুডেন্ট যোগ মিলে গেছে, তার মানে ঠিক আছে, অর্থাৎ জব ও কাদার ডুবে থাকা বাসের দৈর্ঘ্য হলো 7.2 মিটার এবং জব ও কাদার উপরে থাকা বাসের দৈর্ঘ্য হলো 6.8 মিটার। যদি বুঝতে পারো তো খুব ভালো, আর যদি বুঝতে না পারো তো সুন্দরভাবে কমেন্ট করবে, সুন্দরভাবে কমেন্টে আনসার দেওয়ার জন্য আমি আছি, ঠিক আছে? ওকে। তো ডিয়ার স্টুডেন্ট চলো এবার 4-এর খ নম্বর অঙ্কটা দেখি। 4-এর খ নম্বর অঙ্কে বলছে শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। বেশ ভালো কথা। পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। বেশ সুন্দর কথা। তাহলে বলো শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? বাহ, চলো করি আমরা। তো শিবু ও রামু প্রথম দিনে যথাক্রমে 8/9 অংশ, অর্থাৎ আমাদের যে শিবুদা আছে, শিবুদা প্রথম দিনে 8/9 অংশ এবং যে রামুদা আছে, রামুদা প্রথম দিনে 1/18 অংশ বাগান পরিষ্কার করেছিল। এবং পরের দিন পলিমাসি 11/24 অংশ এবং মিলিমাসি 1/6 অংশ বাগান পরিষ্কার করেছিল। এটা বুঝতে পেরেছি। তাহলে বলছে বলো শিবুদা ও রামুদা প্রথম দিনে পরের দিন থেকে অর্থাৎ পলি ও মিলি মাসিক থেকে কত বেশি কাজ করেছে? এইটা হলো আমাদের কোশ্চেন। বুঝতে পেরেছো স্টুডেন্ট? তো চলো এই প্রশ্নটার উত্তর দিই। তো ঠিক আছে স্টুডেন্ট, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদের প্রথমত এটা জানতে হবে যে শিবুদা ও রামুদা প্রথম দিনে কতটুকু কাজ করেছে, এবং আমাদের এটাও জানতে হবে যে পলিদি এবং মিলিদি, এটা তো মাসি বলেছিলাম, ঠিক আছে, এটা তো মাসি বলেছি, যে পলিমাসি এবং মিলিমাসি এরা দুজনে পরের দিন কতটুকু কাজ করেছে আমাকে সেটা জানতে হবে। তো চলো বার করে নিই যে প্রথমত আমরা এতটুকু বার করবো যে শিবুদা এবং রামুদা কতটুকু কাজ করেছে। তো সেটা বার করি যে শিবু প্রথম দিনে বাগান পরিষ্কার করে সমান সমান 8/9 অংশ, 8/9 অংশ। এবং এবং রামুদা রামুদা প্রথম দিনে বাগান পরিষ্কার করে সমান সমান 1/18 অংশ। এটা বলে দেওয়া আছে অঙ্কে। এবার আমরা বার করবো অর্থে প্রথম দিনে শিবু ও রামু যৌথভাবে অর্থাৎ একসঙ্গে, যৌথভাবে বা একসঙ্গে বাগান পরিষ্কার করে সমান সমান 8/9 অংশ যোগ আগে শিবুদা, তো হ্যাঁ শিবুদার 1/9 অংশ ওই পরে আছে রামুদা হচ্ছে 1/18 অংশ। ডিয়ার এতটুকু বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? এবার ডিয়ার স্টুডেন্ট এই ক্যালকুলেটরটা আমরা এইভাবে করব যে এখানে 8/9 যোগ
এখানে 1/18, এটা 18, হ্যাঁ এটা 2 ভাগে লিখলাম। আর এই অংশকে আমরা 1 ভাগে করব, বুঝতে পেরেছো? এবার ডিয়ার স্টুডেন্ট, তোমরা থেকে ভগ্নাংশের যোগ হেভি করতে পারো আমি জানি। তো ডিয়ার স্টুডেন্ট হেভি কিভাবে যোগটা করবা? তো ডিয়ার স্টুডেন্ট 9 আর 18 যদি লসাগু করো 18 হয়। ডিয়ার স্টুডেন্ট বিশ্বাস হচ্ছে না? তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এই নিলাম 9 আর এই নিলাম 18। ডিয়ার স্টুডেন্ট 3 দিয়ে ভাঙো, 3 3 9, 3 6 18, আবার 3 দিয়ে ভাঙো, 3 1 3, 3 2 6। ডিয়ার স্টুডেন্ট এবার গুণ করো, 3 গুণিত 3 গুণিত 1 গুণ করো, তো করো 2 গুণ করো, 3 3 9 9 9 18। তো ডিয়ার স্টুডেন্ট এখানে লসাগু কত হবে? 18। এবার ডিয়ার স্টুডেন্ট কাজটি এই 9 দিয়ে 18 কে ভাগ করব, অর্থাৎ এখানকার হর দিয়ে এখানকার হরকে ভাগ করব। এই 9 দিয়ে 18 কে ভাগ করো, কত পাবা? ভাগফল 2 পাবা। এই 2 দিয়ে এইখানে যে লবে 8 আছে 8 কে গুণ করতে হবে। তো 2 দিয়ে 8 কে গুণ করলে কত হয়? 16 হয়। মাঝে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দাও। 18 দিয়ে 18 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। আর বাইরে কি আছে? আমাদের বাইরে আছে অংশ, তো বসিয়ে দাও অংশ। ঠিক আছে, 16 এর 1 যোগ করলে কত হয়? 17। আর নিচে কত আছে? 18 অংশ। তো ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে, এটা আমাদের উত্তর চাইনি, কিন্তু আমাদের যে উত্তর চেয়েছে সেই উত্তরের জন্য আমাদের একটু ক্যালকুলেট করতে হতো। তাহলে দেখছি প্রথম দিনে শিবু ও রামু যৌথভাবে বাগান পরিষ্কার করেছিল 17/18 অংশ। ঠিক আছে, এবার একই ভাবে পরের দিনে পলি ও মিলি যৌথভাবে কতটুকু বাগান পরিষ্কার করেছে আমাদের সেইটুকু বার করতে হবে। তারপর আমরা ওই বিয়োগ করলে কি না উত্তর হয়ে যাবে। তো চলো ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের নেক্সট ধাপ করতে হবে। নেক্সট ধাপ আমরা এইভাবে করব যে আচ্ছা একটুখানি রাখছি, ঠিক আছে, একটুখানি আপাতত তোমাদের খাতায় থাকবে, কিন্তু আমার বোর্ডে মিশাতে হচ্ছে, তো তাই আমি একটুখানি রাখছি, ঠিক আছে, আমার পরবর্তীতে লাগবে না। তো দেখো নেক্সট পার্ট যেটা করবো, নেক্সট পার্ট এইভাবে করবো যে পলি পরের দিন বাগান পরিষ্কার করে। পলি পরের দিন কতটুকু করেছে? পলি করেছে 11/24 অংশ। ওগো বুঝতে পারলাম। তারপর বলো পলির পর আছে মিলি। পলির বোন মিলি, বাবারে নাম কি সুন্দর। চলো মিলি পরে, আচ্ছা ওখানে পরের দিন কথা চলে গেছে, হ্যাঁ এখানে দিন কথা অ্যাড করলাম। পরের দিন, পরের দিন বাগান পরিষ্কার করে সমান কত গো? 1/6 অংশ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সেইভাবে বার করবো যে অর্ধেক পলি ও মিলি, পলি ও মিলি যৌথভাবে মানে তারা দুজন একসঙ্গে কবে না, তো পরের দিন। প্রথম দিন তো শিবু আর রামু কাজ করেছিল তাই না? তাহলে পরের দিন, তাহলে পরে ও মিলি যৌথভাবে পরের দিন বাগান পরিষ্কার করে সমান পলি ও মিলি যৌথভাবে পরের দিন বাগান পরিষ্কার করে। ঠিক আছে, যৌথভাবে একসঙ্গে করেছে, তাহলে আমাদের যোগ করতে হবে, যেহেতু তারা যৌথভাবে করছে, যৌথভাবে করছে তাই না? তাহলে বলো পলি কত করছে? পলি করছে 11/24 অংশ। যেহেতু যৌথভাবে তার মানে যোগ হবে। আর মিলি কতখানি করছে? মিলি করছে 1/6 অংশ। সমান সমান এবার আমি কি করবো? 11/24 যোগ 1/6 অংশগুলোকে এক ধারে করে নিলাম।
ঠিক আছে, এবার দেখো 24 আর 6 এর লসাগু 24 হবে। বুঝতে না পারলে তোমাদের লসাগু সেটা আছে, লসাগু গুলো করে নিবা। 24 দিয়ে 24 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 11 কে গুণ করলে 11 হয়। তারপর একটু যোগ বসিয়ে দাও, 6 দিয়ে 24 কে ভাগ করলে 4 হয়, 4 ছক 24, 6 কে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছক 24, 4 দিয়ে আপনি গুণ করলে কত হবে? 4। তারপর ব্র্যাকেট দিয়ে দাও, অংশ আছে অংশ লিখে দাও। তারপর যোগ করো, 11 হচ্ছে যোগ করলে 15, আর নিচে কত গো? নিচে হলো 24 অংশ। বুঝতে পেরেছো? তাহলে বলো শিবু আর রামু তারা যৌথভাবে কত অংশ পরিষ্কার করেছিল? 17/18 অংশ। আর পলি ও মিলি এরা যৌথভাবে পরের দিন বাগান পরিষ্কার করেছিল কত পারি? 15/24 অংশ। এবার বলছে তাহলে আমাদের এবার উত্তর কাছে তাহলে বলো শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। আচ্ছা এখন বলো তো, এই যে আমার যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন করে তোমরা এতটুকু বুঝতে পারছো যে পলি ও মিলি থেকে শিবু ও রামু বেশি কাজ করেছে। পলি ও মিলি থেকে শিবু ও রামু বেশি কাজ করেছে। দেখো বলে দিয়েছি শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। বেশি কাজ করেছে এতটুকু তো শিওর, বেশি কাজ করেছে এতটুকু তো শিওর। এখন কত বেশি কাজ করেছে, তাহলে কত বেশি কাজ করেছে এটা আমরা জানতে হবে। শিবু আর রামু যতটুকু কাজ করেছে, এই শিবু ও রামু কাজ থেকে পলি ও মিলির কাজের পরিমাণ বাদ দিয়ে দিব, তাই না? মনে করো তোমার বড় ভাইকে দিলাম 20 টাকা, তোমার বড় ভাইকে দিলাম 20 টাকা, আর তোমাকে দিলাম 15 টাকা। তোমাকে দিলাম কত টাকা? 15 টাকা। এখন যদি বলি বলো তো তোমার বড় ভাইকে কত টাকা বেশি দিয়েছি, তাহলে তুমি বললো 5 টাকা বেশি দিয়েছে স্যার। কি করে না? না তোমার বড় ভাইকে দিয়েছিল 20 টাকা, আমি দিয়েছিলাম 15 টাকা, 20 টাকা দিয়ে 15 টাকা বাদ দিব, মানে যে 5 টাকা। আমার বড় ভাইকে আপনি 5 টাকা বেশি দিয়েছে। আমি তো ওটাই বলছি, ওটাই বলছি। শিবু আর আমি কাজ করেছিল কত? 17/18 অংশ। পলি আর মিলি কাজ করেছিল কত? 15/24 অংশ। তাহলে শিবু কত বেশি কাজ করেছে? শিবু বেশি কাজ করেছে, তার মানে এখান থেকে বিয়োগ করবো। কত বেশি কাজ করেছে এটা থেকে এটাকে বিয়োগ করবো। তো চলো লাস্ট আমাদের যে অ্যান্সার আছে সেই জায়গাটা লিখে দিই। চলো আমরা এই জায়গাটা লিখে দিই। এবার লিখেছে এইবার এবার আমরা তাহলে এবার আমি যেহেতু তুমি বলবা যে এবার আমি শিবু ও রামু কত বেশি কাজ করেছে তা বের করি বা নির্ণয় করে জানবে। ঠিক আছে, এবার 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 অন্তত শুরু করতে পারো। সরাসরি শুরু করতে পারো বা অন্তত শুরু করতে পারো। ঠিক আছে, তো আমরা দেখছি তাহলে কি করবো। এবার আমরা শিখবো রাম কত বেশি কাজ করেছে তা আমরা বের করবো। তাহলে বলো, তাহলে বের করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে কত বেশি কাজ করেছে এটা বের করতে গেলে আমাদের এটা করতে হবে যে শিবু ও রামুর কাজের অংশ বিয়োগ পলি ও মিলির কাজের অংশ। তাই তো? এরপর শিবু ও রামের কাজের অংশ কত? 17/18 অংশ, তাই না? 17/18 অংশ। আর পলি ও মিলির কাজের অংশ কত ছিল? 15/24 অংশ। আমি তো মিশিয়ে ফেলেছি, তবু আমার মনে হচ্ছে যে হ্যাঁ 15/24 অংশ হবে। ঠিক আছে, এবার আমরা কাজ করবো কি? আমরা কাজ করবো যে অংশগুলোকে আমরা আলাদা করে নিই। অংশগুলোকে আমরা কি করবো? আলাদা করে নিব। অংশগুলো আলাদা করে নিলাম। আচ্ছা এবার দেখো
18 আর 24 যদি লসাগু করো তাহলে 18 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে। এমন সংখ্যা হচ্ছে সবগুলো ছোট এমন সংখ্যা হলো 72। কত? 72। এই স্টুডেন্ট বিশ্বাস না হলে তোমরা লসাগু করতে জানো, তোমরা 18 আর 24 এর লসাগু করে দিবা, আমি অযথা করবো না। এবং 18 দিয়ে যদি 72 ভাগ করো তাহলে ডিয়ার স্টুডেন্ট কত পাবা? 4 পাবা। কত পাবা? 4। 4 দিয়ে যদি 17 গুণ করো ডিয়ার স্টুডেন্ট 68 পাবা। কত পাবা? 68 পাবা। 5 এর বিয়োগ আছে, বিয়োগ দিয়ে দাও। 24 দিয়ে 5 থেকে ভাগ করলে 3 পাবা। 3 দিয়ে যদি 15 কে গুণ করো 3 15 45। 3 15 45। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, অংশ বসে দাও। 68 থেকে 45 বাদ দাও। 68 থেকে 45 বাদ দিলে ডিয়ার স্টুডেন্ট উপর হবে 23 আর নিচে হবে 72 অংশ। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার ডিয়ার স্টুডেন্ট দেখো দেখে কাটা যাবে, কাটাকাটি যাবে না। উপরে 23 হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কাটবে না। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দিব। আমরা কিন্তু অতএব দিয়ে শুরু করিনি, তাই না? তাহলে আমরা অতএব দিয়ে লিখতে হবে। অতএব দিয়ে লিখতে হবে, এখানে লিখছি যে অতএব এইটা করে দিব শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে 23/72 অংশে ডিসকাস করে দিচ্ছি। কত জায়গা লাগিয়ে দিব? কি লিখে দিব? 23/72 অংশে। চলো লাগিয়ে দিই, চলো লিখে দিচ্ছি এটা। শিবু ও শিবুদা, শিবুদা এবং রামুদা, শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে 23/72 অংশ বেশি কাজ করেছে। ওকে ওকে।